অবিশ্বাস্য দামে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে পোকো X4 Pro 5G এই মোবাইল ফোনটি। এই ফোনটি কী কী কনফিগারেশন এবং ফিচার্স দেওয়া হয়েছে, ফোনটি বর্তমান প্রাইসটি কত, অ্যান্ড এই ফোনটি কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, সমস্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা পোকো X4 Pro 5G এই মোবাইল ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলবো। মোবাইল ফোনের ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। অ্যান্ড এই ডিসপ্লেতে কিন্তু কর্নিং গোয়েল গ্লাস 5 এর প্রোটেকশনটা কিন্তু দেওয়া হয়েছে, অ্যান্ড সাথে থাকছে 120 হার্জের একটি হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট। যারা গেমিং করেন, খুব বেশি গেমিং পছন্দ করেন, তারা কিন্তু খুব স্মুথলিভাবে ফোনটিকে চালাতে পারবেন। অ্যান্ড যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু চোখেরও খুব একটা বেশি ক্ষতি করবে না এই ডিসপ্লেটি। প্রিয় দর্শক, এবার আমরা এই মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং এর MIUI হচ্ছে পোকোর নিজস্ব MIUI হচ্ছে 13 এখানে ইউজ করা হয়েছে। এই ফোনটির প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 695 এর একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি 5G চিপ এখানে ইউজ করা হয়েছে, এবং এর জিপিইউ হচ্ছে Adreno 619। এই ফোনটির দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। পোকো X4 Pro মোবাইল ফোনের ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং থার্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। তবে ব্যাক সাইডে 4K সুবিধাটা দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। এই ফোনটি সিকিউরিটি হিসেবে আপনারা একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অ্যাটলাস ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে, ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি মেসিভ ব্যাটারি সেটআপ। অ্যান্ড ফোনটিতে কিন্তু 67 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 41 মিনিটেই কিন্তু ফোনটিকে 100% চার্জ করতে সক্ষম। তো যারা খুব বেশি হেভি ইউজ করেন অ্যান্ড খুব দ্রুত সময়ের মধ্যে যাদের ফোন চার্জ করে নিতে হবে, এই ফোনটি কিন্তু তার জন্য অনেক বেশি হেল্প হবে। তো ভিউয়ার্স, এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। ফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইস নিয়ে কথা বলতে গেলে, ফোনের প্রাইসটি রাখা হয়েছে 28,000 টাকার মধ্যে কিন্তু ফোনটির প্রাইসটি রাখা হয়েছে। অ্যান্ড এই ফোনটির প্রাইসটি আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। কিছুদিন যাওয়ার পরে হয়তো এই প্রাইসটি একটু স্বাভাবিক হতে পারে, তখন আপনি এই ফোনটি নিতে পারেন। ফোনটি আপনার জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।